অবস্থায় তো সবাই জলমগ্ন আছে। কারোর ঘরে কেউ হাঁটু আছে, কেউ বুক ভরে আছে, কেউ কোমর ভরে আছে, জল বেড়ে যাচ্ছে। জল বেড়েই যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে এটা শুরু হয়েছে? এক সপ্তাহের মধ্যে জলমগ্ন। বর্তমান লোকেরা আছেন কোথায়? কেউ ছাদের উপরে আছে, কেউ আবার ঘরের ভিতরে টং বানিয়ে আছে। সরকারিভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতা? কি সাহায্য, খালি একটা করে তিরপাল দিয়েছে, আর কিছু না। আমার নাম সুদ্ধোধন মন্ডল, মানিকচক ভূতনি সংগঠন। বন্যায় কবলিত লক্ষাধিক লোক মালদহ জেলার মানিকচক থানার অন্তর্গত ভূতনি এলাকা। আমরা সেই এলাকার অস্থায়ী একটি ক্যাম্পে এসে উপস্থিত হয়েছি। আপনারা সঙ্গে থাকুন, চলুন আমি ছোট্ট করে একটা ইন্টারভিউ নিয়ে জানার চেষ্টা করব যে তিনারা কি বলতে চাইছেন। মানে বাড়ি সব ডুবে গিয়ে সামগ্রীগুলো না দিনে বিদ্যুৎ থাকছে না রাত্রে বিদ্যুৎ থাকছে। বর্তমানে তাদের যোগাযোগের জন্য একমাত্র নৌকা এবং ওই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সব তাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভাবে এই যে যোগাযোগ ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজার হেক্টর এলাকা জুড়ে যে পাট চাষ করা হয়েছে, সেই পাট চাষ কিন্তু সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে গেছে। একটি মাত্র হাসপাতাল ওই ভূতনি শহরে রয়েছে, সেই হাসপাতালও কিন্তু জলের তলায় তলিয়ে গেছে। উদ্দেশ্য কি, গরিব এলাকায় জলমগ্ন হয়ে গেছে, বিপদে আছে, লোক অনেক অসুস্থর মধ্যে পড়ে রয়েছে, তাদের জন্য একটু খোঁজ খবর না নিয়ে আমি এলাকায় এসেছি। মোহাম্মদ জামিল। আপনার পরিচয়টা বলবেন? আমার পরিচয় হচ্ছে ফার্মেসি, আমার বাড়ি হচ্ছে কালীচক। অসংখ্য ধন্যবাদ। আপনাদের শরীরে সবথেকে কি কি অসুবিধাগুলো হচ্ছে? ভয়ঙ্কর ভাবে প্লাবিত ভূতনির সে এলাকা, যেদিকে নজর দিচ্ছি আপনারা দেখছেন ওই পার্শ্বের বাড়ি ঘরে যারা বসবাস করে তিনারা আজ ছাদের উপরে রয়েছেন। সেই অস্থায়ী ক্যাম্পে একাধিক পরিবারের লোক তারা এসে বসেছে। আমি জানবো তিনারা কি বলতে চাইছেন। কতদিন থেকে এখানে রয়েছেন? আপনাদের বাড়িও কি জলে ভেসে গেছে? আচ্ছা, এইভাবে দীর্ঘদিন থেকে ভেসে রয়েছেন, সরকারি কোনো লোক এসে যোগাযোগ করেছে আপনাদেরকে সাথে? বাচ্চাটা পড়ে গেছিল জল। খুবই অসুবিধায় রয়েছেন আপনারা। সরকারি পক্ষ থেকে কোনো পাঠানো হয়েছে এবং পাঠানো হয়েছে, যে কার হাতে আছে এখনো জানি না। আমরা এখন জলে মগ্ন আছি, জলের জন্য আমরা তিরপাল একটা আর কিছু ভালো মন্দ সাহায্য আমাদের কাছে কিছুই এখনো আসেনি। মোটামুটি কয়টা গ্রাম মানে জলে ভেসেছে? এইখানে মনে করেন মোটামুটি গ্রামে ওই উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত, হিরানন্দপুর পঞ্চায়েত, দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েত, তিনটা অঞ্চলে ভেসে গেছে। তিনটা অঞ্চলের লোকের বসবাস কত? মোটামুটি 2 লাখের উপরে, লক্ষাধিক লোকের বসবাস। সহযোগিতা নিয়ে কেউ এখনো পৌঁছায়নি, খাদ্য বস্তু নিয়ে খাওয়ার নিয়ে কেউ পৌঁছায়নি, কেউ আসেনি। আমরা প্রথমে জলে ভূতনি বর্গে প্রথমে আমরা ঢুকি। কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে বার্তাল শুরু হয়েছে। এট লাস্ট গ্রাউন্ড রিপোর্টে তুলে ধরা হবে যে তিনাদের জন্য সরকার এবং বেসরকারি সমস্ত সংস্থা এখনো পর্যন্ত কেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। আমরা সেই সম্বন্ধে একটা বার্তা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। আপাতত আমাদের বার্তাল রিপোর্টগুলো চলুক, আপনারা সঙ্গে থাকুন। আমাদের টিউবওয়েল এখানে সবকিছু ডুবে গেছে, বর্তমানে নদীর জল খাওয়া হচ্ছে আমাদের। বা রান্না করছে তবুও নদীর জলে রান্না করছে, কোনো বাইরে জল আসছে না। বর্তমানে নদীর জল খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য কমসে কম তো জলের দরকার আছে, ওই নদীর জল খেয়ে বেঁচে। পুরোপুরি ভাবে জলের তলায় তলিয়েছে ভূতনির সেই এলাকা। লক্ষাধিক লোকের বাসগৃহ তলিয়েছে। হেক্টর হেক্টর এলাকা জুড়ে যে শস্য চাষ করে তারা, সেই শস্য ক্ষেত কিন্তু জলের তলায় তলিয়ে পড়েছে। গঙ্গা নদী বাঁধ কেটে জলে জলমগ্ন হয়েছে ভূতনির সেই এলাকা। খাদ্যবস্তু থেকে প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় সামগ্রী তারা কিভাবেই বা সাপ্লাই হচ্ছে। ভূতনির যে বাঁধ, সেই বাঁধের সংলগ্ন এলাকায় তারা অস্থায়ীভাবে
বাসস্থান বানিয়ে এখন কিন্তু বসবাস করছে। আপনাদেরকে বসবাসের জন্য কিছু সাহায্য সহযোগিতা পাঠানো হয়েছে? না, কিছু পাঠাইনি। ঘর বাঁধার জন্য ত্রিপল দেওয়া হয়েছে? তিরপাল দিইনি। ত্রিপল দিয়েছে। আচ্ছা, খাদ্য বস্তু কোনো ধরনের খাবার জিনিস পাঠাচ্ছে? খাবার কিছু দেয়নি। কেউ পাঠায়নি? না, খাবার কেউ পাঠায়নি। 5-7 দিন থেকে কেউই খাবার নিয়ে আসেনি? আপনারা পানীয় জল যেন সঠিকভাবে পানিটাও বলতে চাইছেন, প্রত্যেক দিনের যে খাবার, প্রয়োজনীয় খাবার, সেগুলো যেন পাঠাই। বাসস্থানের জন্য যেন আপনাদের কুড়ে ঘর তৈরি করা, অস্থায়ী একটা বসবাসের জন্য আরও যে ত্রিপলের দরকার সেটাও যেন পাঠাই। আচ্ছা, সরকারকে আপনি বলতে চাইলেন এলাকায় আরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন এনজিও রয়েছে, তারাও বলেছে বুক চেড়ে যে কোনো মানুষ বিপদে যখন পড়বে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব। তাদেরকেও আপনি কিছু বলতে চান? যা পরিস্থিতি, যে ভয়ঙ্কর সংকট শোচনীয় অবস্থা, লক্ষাধিক ভূতনিবাসীর আপনারা দেখলেন স্বচক্ষে। আশা করি এই সব বার্তাগুলো সরকারের কাছে, বিভিন্ন ব্যক্তিত্বের কাছে তুলে ধরবেন, আগামীতে যেন তাড়াতাড়ি তাদের কাছে সাহায্য সহযোগিতা এসে পৌঁছায়। এখন বাড়িতে জলের মধ্যেই থাকছি, কোনো রকম করে ব্যবস্থা করে, মানে ঢাকা করে, আর ওখানে থাকছি। লাইক শেয়ার ফলো করে সঙ্গে থাকুন এবং পুরো এলাকা পরিদর্শন করুন।